শুধুমাত্র ময়দা দিয়ে কামরাঙ্গা পিঠা তৈরি করে দেখাবো। একদম পারফেক্টভাবে একদম কামরাঙ্গার মতোই দেখতে হবে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই পিঠাটা। এটা কিন্তু বিকেলের নাস্তাতে বা সকালের নাস্তাতেও কিন্তু এটা তৈরি করে খাওয়া যায়। আর বাচ্চাদেরকে দিলে তো বাচ্চারা একদম খুশি হয়ে যায় যে একটা ডিজাইন আলা পিঠা, কামরাঙ্গা পিঠা। তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, কামরাঙ্গা পিঠা রেসিপি। চলো শুরু করি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এটা আটা দিয়েও তৈরি করা যাবে। আমি ময়দাটা নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে একটা ডিম আমি নিয়েছি। ডিমের কুসুমটা আমি দেব না, সাদা অংশটা দেব, কিন্তু কুসুমটা আমার পরে কাজে লাগবে। আমি কি করব তোমরা দেখতে থাকো। এবার আমি ডিমের সাদা অংশ দিয়ে আর লবণ দিয়ে এবার ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। হাতের তালু দিয়ে একদম চটকিয়ে মেখে নিতে হবে আগে। মাখা হয়ে গেলে এবার অল্প অল্প করে ঠান্ডা পানি দিতে হবে, নর্মালি যে পানিটা, সেই পানিটা দিয়ে এখন ময়দাটাকে একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। খুব শক্তও না বা খুব নরমও না। ভালোভাবে এবার মেখে নিলাম। মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দিয়ে এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব। এখানে 1/2 কাপ মতো চিনি দিয়েছি আর 1/2 কাপের অর্ধেক পানি দিয়েছি। দিয়ে একটা আঠালো শিরা তৈরি করে নিব। এখানে কোনো একতার বা দুইতার হবে না, একটা আঠালো শিরা হবে এখানে। হাতের সাথে চেট চেট লাগবে, তখন কিন্তু শিরাটা নামিয়ে থুতে হবে। আমি নেমে থুয়ে দিলাম সাইডে। এবার আমি সেই মানে কামরাঙ্গা পিঠাটা তৈরি করতে চলে আসলাম। আমি একটা রুটি বেলনা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির পরে একটা লেচি কেটে নিলাম একটু বড় সাইজের করে। দিয়ে একটু ময়দা দিয়ে একটা বড় রুটি তৈরি করে নিব আগে। রুটিটা গোল করে তৈরি করতে হবে। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই রুটির উপরে একটু সাদা তেল দিয়ে দিব, রান্নার যে তেলটা, সে তেলটা দিয়ে একটু হাত দিয়ে মেখে দিব বা ব্রাশ দিয়েও করতে পারো। তারপরে উপরে একটু আবার ময়দা ছিটিয়ে দিব। দিয়ে পরোটা আগে তৈরি করে নিব। যেভাবে আমরা পরোটা তৈরি করি, চারকোনা পরোটা, সেইভাবে তৈরি করে নিব। কিন্তু সাইডে আবার ভাঁজ দিচ্ছি, সাইডে কিন্তু আবারও আমি একটু তেল লেগে দিচ্ছি, আবার একটু ময়দা লেগে দিচ্ছি। পরোটা কিন্তু সাধারণত ওটা করা হয় না, শুধু একটাই করা হয়, কিন্তু পরোটার মতোই শেপটা দিতে হবে প্রথমে। আবার এইভাবে আমি একটু তেল লেগে নিলাম, তারপরে একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে এবার পরোটার মতো তৈরি করে নেব এটা আগে। দিয়ে এইভাবে সবগুলাই পরোটার মতো তৈরি করে নিয়ে আমি 5 মিনিট আবার রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। তারপর আবার এখন এটাকে বেলে নিব, একটা বড় রুটি করে নিব আবার এটাকে। দিয়ে একটা গ্লাসের মাথা দিয়ে এভাবে কেটে নিব, যেভাবে পুলি পিঠা করে বা পিঠা তৈরি করে সেইভাবে কিন্তু আগে কেটে নিতে হবে। আমার একটা রুটির থেকে 3টা হলো, আমি 3টাই লাগবে আপাতত। আমি তোমাদের এবার কামরাঙ্গা পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এবার একটা নিতে হবে, নিয়ে একটু লম্বা করে আবার এটা হালকা হাতে একটু বেলে নিতে হবে। একটু লম্বা করে নিতে হবে, খুব চাপ দেওয়ার প্রয়োজন নাই, এমনি হালকাভাবে একটু বেলে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি কিভাবে করছি তোমরা একটু হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা। আর সেই ডিমের কুসুমটা আমি রেখেছিলাম, বললাম যে আমার কাজে লাগবে। এখন আমি এটা আঠার কাজ করব। এটা পানি দিয়েও আঠাটা তৈরি করা যায়, কিন্তু ডিমের কুসুমটা দিলে কিন্তু বেশি ভালো হয় আঠাটা। দিয়ে একটা রুটির পুরে এভাবে দিয়ে দিলাম, তারপর আর একটা রুটির পুরে এভাবে দিয়ে ওই রুটিটা আবার দিয়ে দিলে কিন্তু এটা আঠার কাজ করবে, একদম সুন্দরভাবে লেগে থাকবে। মাঝখানে একটু আঙ্গুল দিয়ে একটু গর্ত করে দিলাম। এবার আমার কাঠি লাগবে এরকম 2টা। একটা কাঠি উপরে বসাই দিলাম। এবার এটাকে এভাবে উল্টিয়ে আর একটা উপরে কাঠি দিয়ে দিব।
দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু করতে কিন্তু খুবই সহজ। একবার দেখলেই কিন্তু তোমরা করতে পারবা, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে এই কামরাঙ্গা পিঠাটা। এবার সুতা দিয়ে আমার এক পারে এইভাবে বেঁধে দিতে হবে, দুই পারে এইভাবে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। আগে এক পারে বাঁধার পর তখন আবার আর এক পার বাঁধতে হবে, যেন কাঠিটা খুলে না আসে। বাঁধার উদ্দেশ্যে কাঠিটা যেন খুলে না আসে। আমি কিভাবে করছি তোমরা হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবা বা শিখতে পারবা জিনিসটা কিভাবে করছি। বাস আমার একটা কামরাঙ্গা পিঠা তৈরি করা হয়ে গেল। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। আমি সবগুলাই একই প্রসেসিংয়ে সবগুলাই তৈরি করে নিব। সবগুলা যদি তোমাদের দেখানো হয় তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, এই কারণে একটাই দেখালাম। একই সেমভাবে সবগুলা তৈরি করে নিতে হবে। এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এবার পিঠাটা দিয়ে দিব, দিয়ে এটা ছুন্নির আগা দিয়ে কিন্তু অনবরত একটু নাড়তে হবে। ভিতরে তেলটা এভাবে দিলে কিন্তু পিঠাটার পাপড়িগুলা সব খুলে খুলে আসবে, তাহলে কিন্তু একদম গোল হয়ে কামরাঙ্গা পিঠাটা তৈরি হয়ে যাবে। যে এবার একদম মিডিয়াম আছে, এটা মিডিয়াম থেকে একটু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে এবার আস্তে আস্তে এটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। এভাবে আমি সব কামরাঙ্গা পিঠাগুলা এভাবে ভেজে নিচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমার সব পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এবার তোমাদের আমি মানে কাঠিটা খোলা দেখাই দিচ্ছি একদমই সহজভাবে। দেখো কিভাবে মানে বের হয়ে আসে, এটা কিন্তু একদমই সহজ। এবার আমি একটু রসে ভিজাই নিব, যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই রসে একটু ভিজাই নিব। এখানে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, খালি দিতে হবে আর অমনি তুলে নিতে হবে, না হলে কিন্তু নরম হয়ে যাবে। এমনিতেই কিন্তু রস ঢুকে পড়বে দেওয়ার সাথে সাথেই, যেহেতু চারিদিকে একটু ফাঁপা ফাঁপা ভাব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো।